এদিকে রাজধানীতেও চলছে ভোটের প্রচার। ঢাকা-৯ আসনের বাসাবো এলাকা থেকে এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, প্রচারে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন। শম্পা, প্রচারণা কিন্তু একদম শেষ দিকে রয়েছি আমরা। আর মাত্র কয়েকদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের আগে কিন্তু এই মুহূর্তে রাজধানীর প্রত্যেকটি আসনে যেই প্রার্থীরা রয়েছেন তারা শেষ মুহূর্তের ব্যস্ততা একদম পার করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা-৯ আসনে। এখানে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে যিনি রয়েছেন তিনি হাবিবুর রশিদ হাবিব। তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হবে আর কিছুক্ষণ পরেই। উত্তর বাসাবো এলাকায় তার যে নির্বাচনী এলাকা, সেখানে সেই প্রচারণা শুরু হবে এবং এরই মধ্যে তার সমর্থিত যে নেতাকর্মীরা রয়েছেন, বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর কাছে তারা যাবেন, ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইবেন এবং দোয়া প্রার্থনা করবেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। আর কিছুক্ষণের মধ্যে এখানে হাবিবুর রশিদ হাবিবের আসার কথা রয়েছে এবং তারপরেই তিনি এই এলাকার যত বাড়ি রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা এলাকার যে স্থানীয় ভোটাররা রয়েছে তাদের কাছে যাবেন এবং যে প্রতিশ্রুতির কথা বলছিলেন, এখানে অনেকগুলো প্রতিশ্রুতি তারা দিচ্ছেন ভোটাররা। বিভিন্ন তারা যে উন্নয়ন কর্মকাণ্ড করবেন, নির্বাচিত হলে কি কি করবেন, এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, জলজট থেকে শুরু করে এখানকার ড্রেনেজ ব্যবস্থা কিংবা মশা নিধন, এই ধরনের নাগরিক যে সমস্যাগুলো রয়েছে কিংবা অবকাঠামোগত বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতিশ্রুতি দিচ্ছেন। তার পাশাপাশি সন্ত্রাসমুক্ত এলাকা গড়া কিংবা মাদকমুক্ত সবকিছু মিলিয়েই কিন্তু এই প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন। এবং আমরা দেখছি যে ঢাকার প্রত্যেকটি আসনের যে প্রার্থীরা রয়েছেন, এই এলাকায় হাবিবুর রশিদ হাবিব ছাড়াও তাসনিম যারা রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির পক্ষ থেকে বা 11 দলের পক্ষ থেকে আরেকজন রয়েছেন, সবাই কিন্তু আসলে তাদের নিজ নিজ যে প্রচারণা, সেই প্রচারণায় অংশ নিয়ে শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, অঙ্গীকার দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এবং ভোট প্রার্থনা করছেন। তো আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই মুহূর্তে আমরা একেবারে শেষ মুহূর্তের ব্যস্ততা দেখছি এখানকার এলাকার যে নির্বাচনের যারা রয়েছেন, প্রতিদ্বন্দ্বী করছেন তাদের মধ্যে। তো এই ছিল বাসাবো এলাকা থেকে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। ঢাকা-৯ আসন থেকে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। আমরা ঢাকার নির্বাচনী প্রচারের আরও খবর জানবো। এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে ঢাকা-১৯ আসন থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। চলে যাচ্ছি তার কাছে। মেহরাব, নির্বাচনী প্রচার কেমন দেখছেন, সেই সঙ্গে জানাবেন প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন। ঢাকা-১৯ আসনে যে দিলশানা পারুল এনসিপির পক্ষ থেকে এবং 11 দলীয় জোটের যে প্রার্থী আছেন, তার কিছুক্ষণ আগে একটি জনসভা হয়ে গেল এখানে, যেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নানা প্রতিশ্রুতির সাথে কিছু অভিযোগও এখানে করেছেন যে এখানে যারা নারী সমর্থক আছেন তারা যখন দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তাদের নাকি নানানভাবে হেনস্থা করা হচ্ছে বলে এই অভিযোগটি তিনি বারবার তুলেছেন। এছাড়া তিনি এখানে কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন, যেমন এখানে একটি ইপিজেড সহ বেশ কিছু শিল্প কারখানা স্থাপিত হওয়া এবং গার্মেন্টস থাকার কারণে এখানে একটি শ্রমিক বান্ধব এলাকা হিসেবে তিনি গড়ে তোলার আশ্বাস দিয়েছেন এবং এখান থেকে যে ধরনের একটা চাঁদাবাজি এবং সন্ত্রাসী যে হচ্ছে সেটাকে চিরতরে নির্মূল করার জন্য তারা একটি প্রতিশ্রুতি এখানে ব্যক্ত করেছেন। আমি যদি জানিয়ে রাখি যে এই ঢাকা-১৯ আসনে মোট প্রার্থী হচ্ছে ৭.৫ লক্ষ। এখানে যে ভোটাররা আছেন তারা বলছেন ভিন্ন কথা। তারা কোনো ধরনের প্রার্থী কিংবা আপনার যে ভোটের যে মার্কা, এটি দেখে তারা মোটামুটি ভোট দিতে চাইছেন না। এবার তারা বলার চেষ্টা করছেন যে প্রার্থী সৎ এবং যোগ্য হবে, যে সাভার আশুলিয়া এই এলাকার পক্ষের কথা বলবে, এখানের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিরূপণ করবে, তাকেই তারা বেছে নেবেন এখানকার আগামী দিনের নেতা হিসাবে। আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এখানে যে ধানের শীষের যে প্রার্থী আছেন সালাউদ্দিন বাবু, তার মধ্যে এবং যে এনসিপির যে প্রার্থী আছেন তাদের মধ্যে বেশ নির্বাচনী যে প্রচারণা সেটি জমে উঠেছে।